So good morning from Chandigarh. Good morning from Chandigarh. Good morning. হিমাচল প্রদেশ। এটা হিমাচলে পৌঁছে গেছিস তুই? গুড মর্নিং ফ্রম চণ্ডীগড়। আচ্ছা তুই তুই গুড মর্নিং করছিস চণ্ডীগড় থেকে সবাইকে। হ্যাঁ। হ্যালো মাই ফ্রেন্ডস। তো তুই কি এটা হিমাচলে পৌঁছে গেছিস নাকি এখনো? চণ্ডীগড় কোথায় থাকে? চণ্ডীগড় পাঞ্জাবে। হ্যাঁ। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। তো নেক্সট ব্লগটা মানে আগের ব্লগটা আমি এখানে শেষ করেছিলাম চণ্ডীগড়ে এসে। তো এই ব্লগটা আমি আবার এখান থেকেই স্টার্ট করছি। আর এবার আমরা আগের ব্লগে তোমরা দেখেছো আমরা কলকাতা টু পুরো চণ্ডীগড়ের আমাদের পুরো জার্নিটা এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করেছি। আর চণ্ডীগড়ের ভেতরে মানে চণ্ডীগড় এয়ারপোর্টের ভেতরে আমরা ব্লগ করতে পারিনি, কারণ ওখানে যেহেতু ওটা আর্মি প্রোটেক্টেড এরিয়া, তো ওখানে কিন্তু স্ট্রিক্টলি 10,000 অ্যাভাব আর কি ব্লগ করা মানে স্ট্রিক্টলি ফটোগ্রাফি বা এটা মানে মানা ছিল, সেটা কেবিনেই বলে দিয়েছিল, তাই জন্য করা হয়নি আর করিও নি আমি। যাই হোক, তো এখান থেকে ব্লগটা স্টার্ট করলাম। চলো এবার আমরা এখান থেকে যাব মানালি। তুমি গাড়িতে উঠে গেছো? তোমাকে কে তুলে দিয়েছে গাড়িতে? তোমাকে এখনই গাড়িতে কে তুলে দিয়েছে? দাঁড়িয়ে থাকো কেন তুই একা, আমরা যে কেউ যাবো না। সো ফ্রেন্ডস, আমরা যে এজেন্সির সাথে গেছিলাম, ওনার এজেন্সির নাম হচ্ছে চিলিন মানালি। ওনার পুরো কন্ট্যাক্ট ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে দিয়ে রাখলাম, আপনারা চাইলে ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আর ওনার সাথে আমাদের 4 দিনের ট্যুর ছিল কুল্লু, কাসল আর মানালি। তো পুরো আমাদের এখানে থাকা, খাওয়া আর সাইট সিন সব কিছু এর মধ্যে গাড়ি থেকে নিয়ে পুরো চণ্ডীগড় থেকে যে আমরা যে গাড়ি করে যাচ্ছি এগুলো সব কিছু ইনক্লুডিং ছিল। আপনারা আপনাদের প্ল্যান ওয়াইজ ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আশা করি আপনাদের কোনো অসুবিধা হবে না, আপনারা ভালোভাবে ঘোরার প্ল্যানটা করতে পারবেন। সবাই ঘুমিয়ে পড়েছে গাড়িতে। আমরা এখন চণ্ডীগড়ের একটা ধাবাতে দাঁড়িয়েছি, এখানে আমরা ব্রেকফাস্ট করব। এই যে মঞ্জিতস, কি ঠান্ডা এখানে জানো। ছেলেটা আবার বহুত কাঁদছে, ওর খালি ঘুম কমপ্লিট হয়নি, ও ঘুমাবে। ঠিক হবে বলো তো? আলুর পরোটা ওই 3টি আলু পরোটা দিয়েছি, ওটা দিয়ে হয়ে যাবে। 3 চাই। হ্যাঁ, 3 চাই নিয়ে চা। তুই চা খাবি না? চা চাই, চা লাগবে আবার কি, আমি তো ঘুমাতেই দুটি বেরিয়ে। নিয়ে চাটা নিয়ে নে, ভাইকে দিয়ে দে। আমরা সবে এখন চণ্ডীগড়ের একটা ধাবা দিয়ে তোমাদেরকে দেখালাম, ওখান থেকে আমরা ব্রেকফাস্ট করলাম আলুর পরোটা আর অমলেট। চাটা বেশ ভালো খেতে। চাটা চণ্ডীগড়ে এসে আলুর পরোটা না খেলে হয়? আমার কান এখনও বন্ধ জানো, কথা বলছি কানটা আমার বন্ধ। 60 টাকা করে কিলো। মিষ্টি হবে বাবন? ও জুস নিচ্ছিস? কিন্তু এখন নিবি না, যাওয়ার দিন নিবি বোন? এখন খাবো আমরা। ও মানালিতেও যদিও পাবো। হ্যাঁ, এখন জাস্ট গাড়িতে একটু ইচ্ছা হলো। হ্যাঁ, অনেক বড় আর পুরো বোঝাই যাচ্ছে গাছের পুরো গাছ পাকা, মানে পুরো রাখা। দেখো এখনো পাতা আছে। পাহাড় দেখতে পেয়েছি। ও কত উঁচু করে পাহাড়গুলো, কিন্তু এতটা উঁচু দার্জিলিং এ যাওয়ার সময় দেখেছিলাম। হ্যাঁ অবভিয়াসলি হিমাচল প্রদেশ হচ্ছে এই দার্জিলিং হচ্ছে হিলস অফ কুইন, আর হিমাচল প্রদেশ হচ্ছে কিং। বুঝেছিল? মুড়ির চিট, মুড়ির গুড় চিট দেখি। ও আচ্ছা, না कितने करके लेगा दीदी? খুচরো আমার পাশ তোর কাছেই আছে। ये मीठा होगा तो देखिए। नाम मारुंडा। মুড়ির চিট। ওই যে মাংকির বাচ্চাগুলো কত উপরে উঠে যাচ্ছে। পিছন দিক দিয়ে। হ্যাঁ, ওই তো পিছন কতগুলো। এই দে সামনে একটা বসে আছে বাবু, ওই দে বাবু, ওরম করিস না। ও এসে ए बाबू तेरा भाई देख, तेरा भाई भैया আর খুলতে পারছি না আমি জানলাটা। এলো সামনের পাহাড়টা দেখছিস? দেখ মাঝখান দিয়ে কেমন উঠেছে, দেখ
কি সুন্দর লাগছে। এটা দাঁড়িয়ে এখানটা দাঁড়িয়ে ছবি তুলতে হতো ভাই। আছে মালটা, এখানেই আছিস তুই। গুড আফটারনুন গাইজ, এখন আমরা পৌঁছালাম এক জায়গায়, নাম জানি না, বাট এক জায়গায় আমরা লাঞ্চ করতে নেমেছি। এত সুন্দর এখানের পাহাড়গুলো, মানে জাস্ট বলে বোঝাতে পারবো না। বাবা আমার ঠান্ডা লেগে গেছে আমাদের সবার। নিচটা দেখাচ্ছি, ব্যাকগ্রাউন্ডটা দেখো কি ভালো লাগে। ওখানে নামা যাবে না? হ্যাঁ নামা যাবে, এখানে দাঁড়া, হালকা করে স্লিপ খেয়ে চলে যাচ্ছে। কি সুন্দর লাগছে। ওই দেখো ওইখানে, ওই নিচে ওই গ্রিন কালারের গ্রাউন্ডটার ওখানে ঘোড়া ছিল। এই এখানে আমরা লাঞ্চ করব, আর এই যে রাস্তা। সবার ঘুমে 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 চোখ। ভাই রো ভাই, এ ভাই গিয়ে ঘুমিয়ে পড়বি না ঘুরতে বেরোবি? হ্যাঁ, সবার আগে তুই ঘুমাবি। এই আমি তুই গিয়ে ঘুমিয়ে পড়বি না ঘুরতে বেরোবি? ম্যাল রোডে বলছে ঘুরতে। বাবাই सोने जाओगे कि घूमने निकलोगे जाके? देख रात 9টা ফটা বেজে গেলে ভাই আর বেরোতে পারবি না তুই। শিওর? এখানে আছে রাইস, রাইসের কোয়ান্টিটিটা একটু কম, আর 4টে রুটি। এখানে মনে হয় সামথিং কিছু রায়তা টাইপের দিয়েছে, স্যালাড রায়তা, হ্যাঁ রায়তা। আর এখানে মিক্স মানে আলু ভেজের কিছু একটা সবজি মটরের। আর এটা হচ্ছে ইয়েলো ডাল ফ্রাই। রুটিগুলো একটু পাতলা পাতলা। দেখি একটু মিক্স ভেজটা দেখে। এরকম তুই পাবি না, আর বেরিয়ে এরকম পাবি। ভালো। আর এই ভেজটা দিয়ে ভালো লাগছে খেতে না, এই ভেজ তরকারিটা দিয়ে। আবার রায়তা আছে সাথে। আর এখানে এই থালির মধ্যে আমাদের গোলাপ জামুনও আছে, আর এখানে হচ্ছে এই যে সালাদ। এই যে আমাদের মাশরুম মশলা চলে এসেছে। দেখি মাশরুম দিয়ে খেয়ে কেমন লাগছে। আমার আর আমার বোনের মাশরুম হেভি ফেভারিট। গরম জল নিয়ে ভালো খেতে। মাশরুমটা মোটামুটি, পেঁয়াজ আছে একটু বেশি, ঠিক আছে। हाँ इसका ई नदी का नाम क्या है बोलो तो? গঙ্গা নদী, বিয়াস নদী। এই যে ওই যে ওখানে বোটিং হচ্ছে, ওই দেখ। আর ওই দেখ কেবল কার চলে আছে, দেখেছিস? रोपवे रोपवे। अच्छा रोपवे चालू हो गया क्या? ये कहाँ से कहाँ तक का है भैया? ये कहाँ से कहाँ तक का रोपवे? दो बगुलामुखी से कहाँ तक? सामने तक। हाँ हाँ खोलो खोलो खिड़की खोलो बस। ये देखो रोपवे है, रोपवे পাহাড়ে পান্ডো ড্যামের উপর দিয়ে রোপওয়ে। কুল্লু মানালি यार, कुल्लू ना कुल्लू बंकू। वो देखो ऊपर बंकू है। मेरा छोटा भाई बंकू। मेरा छोटा भाई बंकू बाबा। হানকি ব্রিজের ওপরে দাঁড়ালাম। অ্যাকচুয়ালি পান্ডো ড্যামের ওখানেও একটা স্টপেজ দেয়, ওখানেও ফটো ফটো তুলতে দেয়, কিন্তু ওখানে আমরা দাঁড়াইনি। আমরা একেবারে এই ব্রিজের এখানটাতে আসলাম, এখানে আমরা ফটো ফটো তুলবো। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কি সুন্দর জায়গাটা ভাই। এই দেখো এই যে বিয়াস নদী। তো পাহাড়গুলো দেখে খালি প্রেমে পড়ে যাচ্ছি, এত সুন্দর সুন্দর পাহাড়। আর কি সুন্দর দেখো এখান থেকে, দেখো সূর্য। সেই ছোটবেলায় আমরা ছবি আঁকতাম, বারবার বলছি না, এরকম এরকম। আর এখানে মাঝখান দিয়ে সান, এই দেখো পুরো ওরকম।
টাটা, বাই বাই। এই দেখো ওরা চলে গেছে ওখানে, আমি আর ভাই যাব। চলো যাই, কাঠের ব্রিজ ওইটা। হ্যাঁ ভাই চল একটা ফটো তুলে। ব্রিজটা দেখো, ও কি লাগছে ব্রিজটা, চীনের পাঁচিল লাগছে মনে হচ্ছে। দেখো এখানে, উফ, যেরম বিয়াস নদীর কালার, পুরো মলদ্বীপসের ওয়াটার। এ বেবি, লেজ নাড়াতে নাড়াতে আছি, গেলে 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 গেলে। এরা কিন্তু কামড়ায় না, এরা কিন্তু খুব ভালো হয়। আহ না না, এরা কামড়ায় না রে ভাই। ও আমরা এখানেই হাঁপাচ্ছি, আমরা ওখানে গেলে কি কর। এই আমার ছেলে, বাবু 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 দাঁড়া, মামা একটা ফটো তুলে দেবে, দাঁড়া। চারটে 24-25 হলো, আমরা এখনো পৌঁছাইনি, এখনো গাড়িতে। হ্যাঁ এগুলো সব আপেল গাছ, আপেল অর্চার্ড। এখনো আপেল কয়েকটা গাছে ধরে আছে, দেখলাম ভাই। ভাই সামনে দেখ কি আসছে, এই দেখ, wow! হ্যাঁ তো ওটা তো অ্যাকচুয়ালি তো অক্টোবর, সেপ্টেম্বর অক্টোবরে আপেল হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের হোটেলটা এইটা। উফ আমার পুরো সাদা কুয়াশা হয়ে আছে, দেখতে পাচ্ছ ভালো করে। সবে পৌঁছালাম আমরা। চলো রুমে ঢুকে কথা বলছি, বহুত ঠান্ডা। উফ ঠান্ডা লাগছে গো তোমাদের, প্যান্টটা ঠান্ডা। এই যে পেছনে লেবুটা আছে, লেবুটা নিবি। লাগেজগুলো নামানো হবে এখন। আমরা রুমে ঢুকে গেছি। তুমি বাড়ি থেকে রুম টুরটা হ্যাঁ দিচ্ছি, রুম মানে চুল টুলটা দেখো কিরকম হয়ে গেছে, চুলে জ্বর ধরে গেছে। চুল আমি আঁচড়াবো, চান করবো, মানে রুমটা ইয়ে হয়ে যাওয়ার আগে তোমাদেরকে রুম টুর দিয়ে দিই। তারা এখান দিয়ে এন্ট্রি করছো, করতে এই যে এদিকে বাঁ দিকে এখানে আছে ওয়াশরুম। এটা হচ্ছে আমাদের কমন ওয়াশরুম, ঠিক আছে, অনেক বড়। দেখো গিজার আছে, এইদিকে একটা রুম আছে, এদিকে একটা রুম আছে। এই রুমটা আমরা নিয়েছি, এই রুমটা বোনরা নিয়েছে। চলো এই রুমটা আগে দেখাই। এই দেখো, এই যে বেড, পাখা আছে, যেটা কোনো মতেই দরকার লাগবে না, ঠিক আছে। এখানে আছে এই জুতো একটা রাখা আছে, ডাস্টবিন আছে, এখানে গ্লাস, আই থিঙ্ক গ্লাস আছে, কেটেল আছে জল গরম করার জন্য, এই যে মিরর, টিভি, এখানে একটা ছোট ওয়ার্ডরোব আছে, অনেকটা জিনিসপত্র রাখা যাবে এর মধ্যে। আর এই যে এখানে দুটো বেডসাইড টেবিল রাখা আছে, একটা ইন্টারকম আছে, আর খাট যথেষ্ট বড় আছে। আর এখানে হচ্ছে এই যে ব্যালকনি। এখন ব্যালকনি থেকে কিছু বোঝা যাবে না, সকালে তোমরা বুঝতে পারবে। আমি জানি না তোমরা যেতে দিতে, ওই পুরো ওই ওপর অব্দি পুরো পাহাড়, ঠিক আছে। এই যে এইটা পুরোটা হচ্ছে আমাদের এই হোটেলটাই। দেখো এইগুলো কিন্তু কী গাছ জানো তো, এই যে গাছগুলো হয়ে আছে, সকালে আরও ভালো করে দেখাতে পারবো। এইগুলো হচ্ছে অ্যাপেল ট্রি। এখন না অক্টোবর, সেপ্টেম্বর অক্টোবরের দিকে আপেল হয়ে থাকে এইসব গাছের। আর এইটা হচ্ছে বোনদের রুমের ব্যালকনিটা, এটা সরু একদম, দেখো এই যে সরু, এখান দিয়ে দেখিয়ে দিলাম, ওদিকে ঢুকতে পারবো কিনা জানি না। তাই এটা হচ্ছে বোনদের, সেমই এখানেও একটা এরকম মিরর আছে। আর এই যে এখানে একটা জুতো, ডাস্টবিন, ইলেকট্রিক কেটেল। দেখো এদের দুজনকে দেখো, এরা ডান্স করার সময় পায়নি। আরে ওটা উইথ ভিউটা সকালে হয়, এখন আর হয় না। এটা করছে দেখ। তুই কি আগে ওখানে জুতো ঢোকাচ্ছিস, জামা না ঢুকিয়ে? এখানেও এরকম দুটো চেয়ার টেবিল রাখা আছে। তোদের ঘরেই চেয়ার টেবিল রাখা আছে, আমাদের ঘরে নেই। এরা আবার আনপ্যাকিং করতে শুরু করে দিয়েছে। আর এই যে বড় একটা বিছানা, এদিকেও ভিউ আছে, সকালে দেখাবো সব। ওই যে ঠিক আছে, এখন কিছু বোঝা যাবে না। আর এই তোমাদেরকে তো ব্যালকনি দেখালাম। বাইরে আছে ঠান্ডা। এখন আমরা রুমে পৌঁছেছিলাম, রুমে পৌঁছে আমরা রেডি হয়ে গেছি। বোন আয়, এখানে আয়। আমরা এখন যাচ্ছি জাস্ট সামনে। বোন কাশ্মীরে এসেছে,
अरे कश्मीर में आए बाबू एप्पल खाने ও কাশ্মীরে এসে ভালুক হয়ে গেছে আরে এই যে বিকি দাকে দেখ আমরা এখন যাচ্ছি এই সামনে জাস্ট আমাদের এখান থেকে ম্যাল রোড 1.5 কিলোমিটার মানে অটো ফটো করে যেতে কাজল ফাজল কি হয়ে গেছে আর তুলিনি একেবারে কাল সকালবেলা তুলবো দিয়ে এখন যাচ্ছি সামনে একটু কফি টফি বা চাটা খাবো একটু মোমো টোমো পেলে খাবো তারপরে আবার 10টার আগে চলে আসবো কারণ 10টায় আমাদের এখানে আবার ডিনার দেবে আর কি এই যে আমাদের ব্যাকগ্রাউন্ডে এটা হচ্ছে আমাদের হোটেল এইটাই আমাদের রুম এইটা বুঝেছো এই দিকেরটা আমাদের রুম চল এই যে আমরা এখন মানালির রাস্তা দিয়ে হাঁটছি এইখানেও সব কিছু পাওয়া যায় জ্যাকেট ফ্যাকেট সব কিছু ওই তো ওখানে অনেক কিছু স্ন্যাক্স আছে ওই তো ওখানে স্ন্যাক্সের দোকান চা ফাও পাবি চল যা ঠান্ডা আমরা আর পাচ্ছি না নিজেদেরকে ঢেকে মানে কানের ভেতরে একদম মনে হচ্ছে বরফ ঢুকছে হাত ফাত জমে যাচ্ছে ये लोकल फिश है यहाँ की ना ये एक प्लेट कितना पड़ेगा ये एक प्लेट এটা লোকাল লোকেরা যেরকম বসে খায় এরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট করা এখানে দেখো কি সুন্দর থ্যাংক ইউ এটা বেস্ট এরকম ভাবে বসে খাওয়ার এক্সপিরিয়েন্স ভাই বোন চিয়ার্স ফটো তুই একটা ফটো নে চিয়ার্স একটু অন্যরকম ভালো খেতে মনের ফিশ এটা 250 গ্রাম ওদের 99 রুপিস করে পুরো মশলা ফসলা দিয়ে ফিশটা ভাজা টাকা চিকেন খাই না এটা কি ফিশ হ্যাঁ রে তোদেরকে দেবো না ওরা দেখছেন ওলা দিচ্ছেন আমার ফিশের প্রতি এত আর পুরো ওই যে হ্যাংলা উঠে আসছে দেখ আর পুরো গরম सोच समझ के इसको तुमसे करना है দুটো চাটনি হেভি খেতে এটা ঝাল এটাও ঝাল তোমরা চিকেন খাবে আমি কিন্তু ফিশ খাবো এই যে চিকেন ফ্রাই ও একদম কষা কষা করে ভাজা রে ঠান্ডা দেখি কেমন খেতে আচ্ছা ফিশ কা হ্যাঁ এটা বোনলেস চিকেন নয় এখন প্রায় 9টা বেজে গেছে 9টা বাজে 9টা আর আমাদের এই যে ডিনার আজকে ডিনার হচ্ছে ভাত পনির এখানে না সব ভেজ পাওয়া যায় পনির হ্যাঁ আলু মেথি আছে পনির আছে আই ডোন্ট লাইক পনির রুটিও আছে তরকাও আছে কিন্তু বাবুর জন্য আমি রাইস আর এটা নিয়ে এলাম রুটি এখন খাবে না আর রুটিটা একটু কাঁচা কাঁচা মনে হয় আমার হাতের ছাড়া ভালো লাগে না তোর হাতের বাবুকে খাইয়ে দিচ্ছি তারপর আমরা খেতে যাবো আমরা এখন আড্ডা মাছি বিকে দিদি কিছু বলছে রুটির ব্যাপারে এখন কত টেম্পারেচার মাইনাস माइनस खुद हट -7 কি এক্ষুনি তো দেখলাম কি বলছে বলে ধরে ঠিক ধরেছো তো তুমি হ্যাঁ আমি ঠিক ধরেছি সোজা আমার মুখ দেখা যাচ্ছে হ্যাঁ আমারও দেখা যাচ্ছে আয়নাতে তুমি শুনছো এদিকে দেখো আসল খেয়ে এখানে আমরা খেতে বসে গেছি এখানে রাইস নিয়েছি এখানে আলু মেথি তরকারি এখানে পনির মেথি পনিরের একটা ইয়ে আছে এখানে আছে আচার স্যালাড গাও আমার ফেভারিট খাবার চলো আমরা ডিনার করে নিই আর এখন ডিনার করে চলে এসেছি রুমে এবার আমরা ঘুমাবো ঠান্ডা লেগে আছে শুয়ে পড়বো এবার আর এই ভিডিওটা এখানেই এন্ড করছি কালকে আমরা মেবি যেহেতু আজকে আমরা মানে অনেকটা জার্নি করে এসেছি আর এত জার্নি আর করতে ইচ্ছা করছে না কালকে আমাদের অ্যাকচুয়ালি সোলাঙে রোথাঙে যাওয়ার কথা ছিল তো আমরা কালকে আর অত ওপরে উঠবো না কালকে আমরা মানে লোকাল সাইট সিনটাই রাখবো এখানে এই ব্লগটা শেষ করছি তোমরা সবাই ভালো থেকো টাটা রাধে রাধে গুড নাইট সবাইকে বাই